লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতৃবধূ ও ঠাকুরবাড়ির দক্ষিণা বাতাস জ্ঞানদানন্দিনী দেবীর কথা, যিনি ছিলেন 19 শতকের একজন সমাজ সংস্কারক, আর যিনি সেই সময়ে বাংলার নারীদের ক্ষমতায়ন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্বের জন্য অর্জন করেছিলেন খ্যাতি। আসুন আমরা দেখে নিই আমাদের আজকের নিবেদন ঠাকুরবাড়ির দক্ষিণা বাতাস জ্ঞানদানন্দিনী দেবী। মহর্ষির দ্বিতীয় পুত্র ভারতের প্রথম সিভিলিয়ান অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার বিয়ে হয় 7 বছর বয়সে। উনি তখন 15-16 বছরের যুবক। 1857-তে আমার বিয়ের 1 বছর আগে বিধবা বিবাহ আইন পাশ হয়েছে সবে। রবি তখনও জন্মায়নি। জ্যোতিরিন্দ্রনাথ আমারই বয়সী। আমার স্বামী সত্যেন্দ্রনাথ সর্ব অর্থে প্রগতিশীল এক মানুষ, যিনি নারী প্রগতির ভাবনা আমার ভিতর দিয়ে চালান করে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। তৎকালীন বঙ্গদেশে জ্ঞানদানন্দিনী আরেকটি উদ্যোগ নিয়েছিল। মেয়েদের নামের পাশে পিতা বা স্বামীর পদবি যুক্ত রাখা আমার ইংরেজদের নকল বলেই মনে হয়েছিল। একটি প্রবন্ধে তীক্ষ্ণ ভাষায় আমি মহিলাদের পদবি বর্জন করার পক্ষে সওয়াল করেছিলাম। তোমরা আজকের মেয়েরা আমার প্রচলিত শাড়ি পরার বিষয়টিকে গ্রহণ করেছ বটে, কিন্তু পদবি বর্জন করে নিজস্ব নারী সত্তার প্রতিষ্ঠায় কতখানি নজর দিতে পারোনি। আমি একরক্ষা চিরকালই। বিয়ের সময় জোড়াসাঁকোর অন্তর্মহলে তখনও প্রগতির হাওয়া এসে মেয়েদের স্বাধীন করে দেয়নি। আমার স্বামী চেয়েছিলেন আমি বিলাতে যাই। তিনি তখন ইংল্যান্ডে। মহর্ষির অনুমোদন না পাওয়ায় আমি যেতে পারিনি সেবার। জ্ঞানদানন্দিনী দেবীর দিন কাটতে লাগলো সত্যেন্দ্রনাথ ঠাকুরের অপেক্ষায়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ দেশে ফিরে যখন মহারাষ্ট্রে কর্মক্ষেত্রে
যোগ দিলেন, তখন তোমাদের এই জ্ঞানদানন্দিনী সমস্ত ভ্রুকুটি নিন্দেমন্দ উপেক্ষা করে স্বামীর সঙ্গে প্রথম বাঙালি মেয়ে হিসেবে রওনা দিলেন স্বামীর স্বপ্ন সার্থক করে তুলতে। আমার প্রিয়জন, আমার স্বামী সত্যেন্দ্রনাথ একবার আমায় বললেন, আমাদের স্ত্রী লোকেরা যেরূপ কাপড় পরে তাহা না পরিলেও হয়। কথাটা কেন জানি না আমার মনে ধরল। ভাবনা চিন্তা করে বিভিন্ন প্রথার মিশ্রণ ঘটিয়ে তোমাদের এই জ্ঞানদানন্দিনী আজকের শাড়ি পরার ধরনটি সেদিন প্রচলন করেছিল। সেমিজ, ব্লাউজ, পেটিকোটের প্রচলন হয়েছিল সেই সময়। একটা ঘটনা মনে করছে, আমরা মাঝে মাঝে বিকেলের দিকে ঘোড়ার গাড়ি চড়ে বেড়াতে যেতাম। একবার এক সহিসের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বরখাস্ত করা হলো। সে এলো না। সত্যেন্দ্র বিরক্তি নিয়ে দাঁড়িয়ে, অগত্যা আমি মালকোচা দিয়ে শাড়িটা সামলে নিয়ে সহিসের আসনে উঠে চেঁচিয়ে পরিচারিকাদের বললাম, যা তোদের বাবুকে গিয়ে খবর দে, গাড়ি প্রস্তুত। ঠাকুর বাড়ির অনেক রক্ষণশীলতায় কাছের আসবাবের মতো আমার হাতে ভেঙেছিল। তোমরা এখন যে কাদম্বরীর ছবি দেখো, সেটাও তুলেছিলাম আমি বোন শেপার্ডের কাছে। বোন শেপার্ডের কাছে ছবি তুলতে শিখে আমার মনে হয়েছিল পারিবারিক বেশ কিছু ছবি করিয়ে রাখা দরকার। ঠাকুর বাড়ির মেয়েদের ছবি ধরে রাখা আমার উদ্দেশ্য ছিল। ঠাকুর বাড়িতে আমি জন্মদিনের উৎসব শুরু করেছিলাম। তখন আমাদের 49 পার্ক স্ট্রিটের বাড়িতে ধীরে ধীরে আমার বহিতেছে তরঙ্গে, ভঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে, ভঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইল রে। চন্দ্রকিরণে কোথামিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। চন্দ্রকিরণে কোথামিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। প্রেমর তল মাঝে জাগিল রে, সুন্দর মধুরিত আইল রে। দ্রুত মুকুল নবহীরিয়া পিকুষ ললিত মধুর স্বরে গাইছে রে। দ্রুত মুকুল নবহীরিয়া পিকুষ ললিত মধুর স্বরে গাইছে রে। লতিকা তরু তনুয়া সৃষ্টা, বিহগী প্রিয় রমা কৃষ্ণা। লতিকা তরু তনুয়া সৃষ্টা, বিহগী প্রিয় রমা কৃষ্ণা। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। চারিদিকে শোভানব প্রকৃতির উৎসব, সুন্দর মধুরিত আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে, ভঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইল রে। স্বামীর যত্নে ও অনুপ্রেরণায় আমি নিজেকে শিক্ষিত করে তুললাম। ইংরেজি শেখা, টেবিল সাজানো, আধুনিক আদব কায়দায় শিক্ষিত করে তুলে আমি একাই গিয়েছিলাম গভর্নমেন্ট হাউসের নিমন্ত্রণ সভায়। প্রথমবার
আমি বিলাত যেতে পারিনি সত্যি, কিন্তু 1877-এ মাত্র 27 বছর বয়সে সুরেন্দ্র, ইন্দিরা ও কবীন্দ্রকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আমি পাড়ি দিলাম ইংল্যান্ড। 1936 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন চিত্রাঙ্গদা, যার প্রতিটা পংক্তি শুনলে মনে হয় যেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদি জ্ঞানদানন্দিনী দেবী বা তৎকালীন দৃঢ়চেতা নারীদের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যারা সেই সময় লিঙ্গ বৈষম্যের ঊর্ধ্বে উঠে লিঙ্গ সাম্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্য রত্নী, পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পাশে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহযোগী, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয়, আসলে সব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করে তারে একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, তখন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা, রাজী। আমার আয়ু বিধাতা অনেকখানি দিয়ে পাঠিয়েছিলেন। আমার চোখের সামনে রবির 22শে শ্রাবণ এসে গেল একদিন। দিক চক্রবালে সূর্যাস্ত, মেঘের ডাকর করা রবির চিঠি পৌঁছে দিল রাজার কাছে। শ্রাবণে রবি আর সেই বছর আশ্বিনে 91 বছর বয়সে চলে গেল তোমাদের এই জ্ঞানদানন্দিনী, যার এই আত্মকথন আসলে একটি আত্মবিশ্লেষণও বটে।